গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে দেখছো মাংসের মতো আলু কেটেছি, কিন্তু মাংস করব না, এটা আমি শ্বশুরবাড়িতে রান্না করছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু ছোটো ছোটো দুটো পেঁয়াজ কেটেছি। আর এখানে দেখো সয়াবিন, আজকে শ্বশুরবাড়িতে গিয়ে সয়াবিন করব বলেছিল ডিম রান্না করতে, কিন্তু যেহেতু আমি ডিমটা পছন্দ করি না, সেহেতু আমি বলেছি আমি সয়াবিন রান্না করব। তা আজকে সয়াবিন রান্না করব, তার সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটু একটা ছোট টমেটো কেটে রেখেছি, খুব বড় না, মাঝারি সাইজের একটা টমেটো কেটে রেখেছি। আর সয়াবিনটা আমরা সবাই খুব ভালোবাসি, তোমরাও কীরকম ভালোবাসো আমাকে একটু জানিও। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটা পেকে গেছে, পাকা কাঁচা লঙ্কা, আর একটু আদা, আর 2-4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটা খুব একটা বেশি দিই না, অল্পের ওপরেই দিই। আর এখানে মিক্সিতে সব কিছু নিয়ে নিয়েছি। তো এবার দেখো এইগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আর একটু সঙ্গে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি ওর মধ্যে, তাতে পেঁয়াজটাও একটু পেস্ট করে নেব। তো চলো এগুলো একটু পেস্ট করে নিই, তারপরে আবার আসছি। আর এখানে দেখো একটু জল বসিয়েছি গ্যাসে, আর জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তোমাদের সবাইকেই বলছি, এটা একটা টিপসই জেনে রাখো, যে সয়াবিন করার সময় সয়াবিন যখন সেদ্ধ করবে তখন একটু নুন ফেলে দেবে। তাতে হবে কি, তোমার সয়াবিনের মধ্যে নুনটা ঢুকে যাবে, আর নুন ঢুকে গেলে দেখবে খেতেও টেস্ট আসবে। তা আমি যখনই সয়াবিন করি তখনই আমি এইভাবেই করি। এবার আমি সয়াবিনগুলো ওই জলের মধ্যে দিয়ে দিলাম। বেশি কিন্তু ফোটাবো না, জাস্ট একটু গরম হয়ে গেলেই আমি কি করি, নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, তাতে ওটা নরম হয়ে যায়। আর এখানে দেখো একটু জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে, কারণ গোটা জিরে একটু ফোড়ন দিলে ভালো লাগে খেতে। তা আমি একটু গোটা জিরে নিয়ে নিলাম, আর একটু গোটা শুকনো লঙ্কাও নিয়ে নেব। আর এই যে তেলটা দেখছো কালো কেন বলো তো, কিছুক্ষণ আগে ওটার মধ্যে আমি একটু পটল ভেজেছিলাম, তা সেই তেলটা আর ফেলিনি, ওর মধ্যেই আমি জিরেটা দিয়ে দিয়েছি। কালো লাগছে দেখতে, কিন্তু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, তেলটা কি ফেলে দেবো, সেই জন্য ওর মধ্যে আমি জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানি, একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ওটাকে নেড়ে নেব, মানে একটু ভাজা ভাজা মতো করে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো মশলাটা আমি পেস্ট করে নিলাম, খুব মিহি হয়নি, ওর মধ্যে মিহিটা করিনি আমি ইচ্ছা করি, কারণ ওর মধ্যে আমার টমেটো দেওয়া ছিল। তাহলে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নেব। দেখো দেখো এইটাই হয়েছে আসল লুক। পেস্ট করা হয়ে গেছে, আর এখানে আমার পেঁয়াজগুলোও ভাজা ভাজা মতো হয়ে এসছে। ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। আলুগুলো একটু বড় বড় করে কাটা হয়েছে ঠিকই, কিন্তু আলুগুলো একদম গলে গেলে আর মাংস সয়াবিনের সাথে মিশে যাবে, আর দেখবে খেতেও ভালো লাগবে। সবাই তো ছোট ছোট করে করি, অনেকেই করি আমরা ছোট ছোট করে আলু কাটি ডুমো ডুমো করে, মানে পোস্তর মতো করে আলু কেটেও সয়াবিন করা যায়, কিন্তু আমি একটু আলাদা রকম করেই করার চেষ্টা করলাম বা করলাম। আমার শাশুড়ি মা কিছুই বলেন না, আমার শাশুড়ি মা খুবই ভালো মানুষ জানো তো, ও কোনো দিকে ঝামেলা তাকায় না, তুমি কি রান্না করছো, তুমি কি করছো, তুমি তোমার মতো করে করো। তা আমি আমার মতো করেই করলাম। তা দেখো এখানে সয়াবিনগুলো নরম হয়ে গেছে, একদম স্পঞ্জি, দেখো খুব সুন্দর হয়েছে।
আর আমি জানো তো রান্না করতে করতে না এই সিদ্ধ সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দুটো একটা গালে টপাটপ খেয়ে নিই। আমার খুব ভালো লাগে, নুন নুনও থাকে আর নরম, আর খেতে আমার খুব ভালো লাগে। আমি রান্না করতে করতেই দু চারটে গালে পুড়ে দিই। কতগুলো জিনিস আছে আমি জানো তো ভীষণ ভালোবাসি। মানে আমি রান্না করতে করতে এই সয়াবিন দু একটা খেয়ে নিই, আর যদি ছোটো ছোটো মাছ ভাজি সেই ছোটো ছোটো মাছ দুটো একটা খেয়ে নিই। দেখো ওর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, দিয়ে এবার ওটাকে আমি চেপে চেপে তুলে নেব। তো তুলে আমি আলাদা একটা জায়গায় রেখে দিলাম। আর এখানে মশলাটা তো দেখতেই পাচ্ছ পেস্ট করেই রাখা আছে, সব সয়াবিনগুলো তুলে নিলাম। সয়াবিনগুলো কিন্তু ভালোই দেখো বড় বড় হয়েছে। আমি জানো একবার একটা কোথা থেকে তোমাদের দাদাভাই সয়াবিন নিয়ে এসেছিলো, মানে বিশ্বাস করবে না সয়াবিনগুলো রসগোল্লার মতো ফুলেছিল, এত বড় বড় সয়াবিন। আর খেতেও খুব ভালো লাগছিল, কারণ সয়াবিন খেতে আমিও ভালোবাসি, দাদাভাইও খেতে ভালোবাসে। তা বড় বড় সয়াবিনগুলো। তা দেখো এবার আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। লাল লাল মতো করে একটু ভাজা মতো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটু দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে আর একটু নেড়ে নেব। নুন না দিলে যত যাই রান্না করি না কেন আর যত ভালো করেই রান্না করি না কেন, নুন না দিলে কিন্তু রান্নার কোনো স্বাদই থাকে না, রান্নার কোনো দামই থাকে না। যেই খাক না কেন আর যেরমভাবেই খাক না কেন, তাই না বলো? ওই জন্য নুনটা দিয়ে এবার দেখো আমি দিয়ে দিলাম মশলাটা। মশলাটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এবার ওটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো খুব ভালো করে কষিয়ে নিলাম। আমি ভয়েস ওভার কেন দিলাম জানো? আমি রান্না যখন করি আমার শাশুড়ি মা চেয়ার নিয়ে বসে আমার সাথে বক 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 করে গল্প করে। আমার সাথে গল্প করতে আমিও রান্না করতে করতে গল্প করি, তো সেই জন্য ওটাকে আমি মিউট করে দিয়ে এখন আমি ভয়েস ওভার দিই। শ্বশুরবাড়িতে রান্না করলে দেখবে ম্যাক্সিমাম আমি এটাই করি, ভয়েস ওভারই দিই। কারণ উনি আমার সাথে গল্প করতে খুব ভালোবাসে, মনের কথা খুব বলে আমার সাথে। তা যার জন্য দুজনে গল্প করি আর রান্না করি। তা যাই হোক আলু দিয়ে এবার একটু দেখো হলুদ দিয়ে দিলাম ওর মধ্যে, একটু হলুদ দিলাম, দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নেব। মশলা দিয়ে পুরোটা কষে নিলাম। যাই বলো একটা কি দেখো আমি ওই বাড়িতে গেলে না আমি অনেক ভালো করে একটু রান্নাটা করতে পারি। কেন বলো তো? একটু মানে ভালো লাগে। আর আমার এখানে আমি একা একা তো যা হোক একটু সকালবেলায় করে নিই, দাদাভাই থাকতে থাকতে ব্যাস ওতেই আমার হয়ে গেল। কিন্তু ওই বাড়িতে গেলে আমি দেখেছি আমার রান্না করার মানে একটু এনার্জিটাই আমি ওখানে আলাদা রকম পাই। আর এখানে দেখো একটু ধনে জিরে দিয়ে দিলাম। শ্বশুরবাড়িতে গেলে আমার রান্না করার আনন্দটাই আলাদা রকম হয়। দেখো ধনে জিরে দিয়ে দিলাম, ধনে জিরে পাউডার দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার একটু দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। কেন আমি অল্প করেই দেবো, দেখো ঠিক অতটাই দেবো, বেশি কিন্তু দেবো না। কেন বলো তো? তোমরা তো দেখেছো আমি পাকা কাঁচা লঙ্কাগুলোকে বেটে দিয়েছিলাম, মানে পেস্ট করে দিয়েছিলাম মিক্সিতে, সেই জন্য ওখানে তো একটু ঝাল হয়েই রইলো। তবে জানো তো এটা তো খাওয়ার পরে তোমাদের আমি ভিডিওটা ছাড়ছি, একটু কিন্তু ঝাল হয়েছিল, একটু বেশ ঝাল ঝাল হয়েছিল। আর ডালের সঙ্গে তো খুব ভালো খেতে হয়েছিল। আর এই দেখো জল দিয়ে দিলাম, জল দিয়েছিলাম, দিয়ে আবার ঢাকাটা খুলে তোমাদের দেখাবার জন্য দেখো আলুটা আমার গলে গেছে। এই দেখো, দেখেছো আলুটা গলে গেছে। এবার আমি কি করব, তরকারিটাকে নামিয়ে নেব। আমার শাশুড়ি মা খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, আমার বর খেয়েও বলেছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, তো চলো দেখো এবার আমি ওটাকে
নামিয়ে নেব আর তোমাদের দেখাবো। এবার আমি ওটাকে নামিয়ে বাটিতে রাখলাম। এটা হচ্ছে ফিনিশিং টাচ। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো, আর সবাই কিন্তু একটা লাইক, একটা শেয়ার করতে, কমেন্ট করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে? চলো, টাটা।